বন্ধুরা, আসসালামু আলাইকুম। ডিএমঅল কালেকশন থেকে দূরে এবং কাছে, দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত ও শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি ঢাকা এসেছি, আর এই ঢাকাকে আমি আপনাদের মাঝে একটু পরিচিত করে দিব। আমি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে যাচ্ছি, সেখানে আমি একটি ভিডিও ধারণ করব। তাই চলার পথে ঢাকাকে আপনাদের মাঝে পরিচিত করে দিতে চাচ্ছি। বন্ধুরা, এই ঢাকা হলো বাংলাদেশের একটি রাজধানী, যার প্রাণকেন্দ্র ঢাকা। প্রাচীনকাল সেন বংশের রাজা বলাল সেন বুড়িগঙ্গা নদীর তীরে বেড়াতে গিয়ে জঙ্গলে দেবী দুর্গার একটি বিগ্রহ খুঁজে পান। সেই বিগ্রহকে কেন্দ্র করে মন্দির নির্মিত হয় এবং মন্দিরের নাম থেকে স্থানটির নামকরণ করা হয় ঢাকা। অন্য একটি মতানুসারে বুড়িগঙ্গার তীরে ডাক বাজিয়ে উৎসব করার প্রথা ছিল, যা থেকে এই জায়গার নাম ঢাকা হয়েছে বলে অনেকে ধারণা করেন। মোগল সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে 1610 সালে সুবেদার ইসলাম খান চিশতি শহরটির নামকরণ করেন জাহাঙ্গীরনগর। তবে সাধারণ মানুষের মুখে ঢাকার নামটি বেশি প্রচলিত ছিল। পরবর্তীতে মোগল সম্রাট শাহজাহানের আমলে শহরটির নামকরণ করা হয় ঢাকা। শুধু তাই না, আর এই ঢাকা তখন গুলিস্তান ও ফুলবাড়িয়া থেকে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী সদরঘাট, ওয়াজঘাট, ইসলামপুর, চকবাজার ও ইসলামবাগ হয়ে লালবাগ পর্যন্ত বিস্তৃত ছিল। 1947 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারত উপমহাদেশটি ভেঙে দুই ভাগে বিভক্ত হয়। পূর্ব ও পশ্চিম পাকিস্তান নিয়ে একটি দেশ, আরেকটি ভারত বা ইন্ডিয়া নামে রাষ্ট্র গঠন করা হয়। পাকিস্তান আমলে থেকে ঢাকা আস্তে আস্তে বিস্তৃত লাভ করতে থাকে। 1971 সালে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে ধীরে ধীরে ঢাকার সীমানা আরো বিস্তৃত লাভ করতে থাকে। দোহার থেকে গাজীপুর পর্যন্ত এর পরিসীমা বৃদ্ধি পায়। বর্তমানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নিয়ে গঠিত। বন্ধুরা, বাংলাদেশের রাজধানী ঢাকা। আমি আমার দৃষ্টিকোণ থেকে ঢাকাকে আপনাদের মাঝে আমি তুলে ধরলাম এর পরিচিতি। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব ও একটি কমেন্ট করবেন। বন্ধুরা, এই হলো বাংলাদেশের হাইকোর্ট এবং তারই পাশে সুপ্রিম কোর্ট। পূর্ব বাংলার বিচার বিভাগীয় উচ্চ আদালত, যা সাধারণত ঢাকা হাইকোর্টের নামে পরিচিত ছিল। 1947 সালে হাইকোর্টের বেঙ্গল অর্ডার এর অধীনে একটি পৃথক হাইকোর্ট হিসাবে প্রতিষ্ঠিত হয়, যার আপিল, দেওয়ানি, মূল বিচার বিভাগ ছিল। এটি পাকিস্তান ফেডারেল কোর্টের অংশ হিসাবে কাজ করত। 1956 সালে পাকিস্তানের সংবিধান গৃহীত হওয়ার সাথে সাথে ঢাকা হাইকোর্ট পূর্ব পাকিস্তান হাইকোর্ট পরিণত হয় এবং পাকিস্তানের সুপ্রিম কোর্টকে সর্বোচ্চ আদালত হিসাবে প্রতিষ্ঠিত করা হয়, যার আপিল বিভাগ পূর্ব ও পশ্চিম পাকিস্তান উভয় স্থানে প্রতিষ্ঠিত হাইকোর্টের সিদ্ধান্তে শোনার এখতিয়ার ছিল। 1967 সাল পর্যন্ত হাইকোর্ট ঢাকার কার্জন হলের বিপরীত কাজী নজরুল ইসলাম এভিনিউ ও অবস্থিত পুরাতন হাইকোর্ট ভবন নামে পরিচিত ভবন পরিচালিত হয়। 1960-এর দশকের কাছাকাছি একটি বৃহত্তর সুবিধা নির্মাণের মাধ্যমে, যেখানে বর্তমান বাংলাদেশের সুপ্রিম কোর্ট এবং একটি জেনারেল কার্যালয় অবস্থিত। 1967 সালে 10 জুলাই হাইকোর্টটি পুরাতন বাড়ি থেকে স্থানান্তর করা হয়। 1971 সালে পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশ প্রজাতন্ত্রে পরিণত হয়। বিচার ব্যবস্থাকে নিয়মিত করার জন্য 17 জানুয়ারি 1972 সালে বাংলাদেশের হাইকোর্টের আদেশে রাষ্ট্রপতির আদেশ নং 5 জারি করা হয়। আদেশে ঘোষণা করা হয় যে বাংলাদেশের হাইকোর্ট একটি রেকর্ড আদালত হবে এবং 26 মার্চ 1971 সালের আগে বলবৎ যে কোনো আইনের অধীনে পূর্ব পাকিস্তানের ঢাকায় অবস্থিত বিচার বিভাগীয় কর্তৃক পূর্ব পাকিস্তান ঢাকা অবস্থিত বিচার বিভাগ কর্তৃক পূর্বের প্রয়োগযোগ্য সমস্ত প্রক্রিয়াগত ক্ষমতা সহ মূল আপিল, বিশেষ পুনর্বিবেচনা এবং পর্যালোচনার ক্ষমতার অধিকারী হবে।
পরবর্তীকালে বাংলাদেশের হাইকোর্ট আদেশ 1972 সালের সংবিধান অনুসারে আদেশ 1972 আদেশ নং 91 দ্বারা সংশোধন করা হয়, যাতে আপিল বিভাগ প্রতিষ্ঠা করা হয় এবং পাকিস্তানের সুপ্রিম কোর্ট পূর্বে ন্যস্ত সমস্ত ক্ষমতা প্রদান করা হয়। বাংলাদেশের সংবিধান প্রণয়নের পর বাংলাদেশের সুপ্রিম কোর্টকে প্রতিষ্ঠিত করা হয়, যার দুটি বিভাগ ছিল, যথা হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ। বন্ধুরা, আমি এই হাইকোর্টে এসেছি। আজকে আমি হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো কোথায় কি আছে দেখার মতো। বন্ধুরা, আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আমি আপনাদের জন্য যে ভিডিওটি তৈরি করতেছি এটা দয়া করে না টেনে ধৈর্য সহকারে দেখবেন। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্ট ঢাকা এসেছি। এখানে আপনাদের কিছু আমি বাংলাদেশের সুপ্রিম কোর্টের কিছু দৃশ্য ধারণ করেছি। ধারণ করা দৃশ্যগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখন আমি বর্তমানে সুপ্রিম কোর্টের মূল যে ভবন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এই মূল ভবনটা দিকে আমি ক্যামেরা ধরলাম। এই ক্যামেরাটা, এটি বাংলাদেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্ট। বাংলাদেশের 64টি জেলার মধ্যে প্রত্যেকটি জেলায় একটি ম্যাজিস্ট্রেট এবং একটি জজ কোর্ট আছে। ওইখানে মানুষ বিচার না পাইলে সর্বশেষ এখানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মানুষ আসে। আর এই সুপ্রিম কোর্টের প্রধান ফটক আমি যাচ্ছি, সেখানে আপনাদের দেখাচ্ছি। হলো সুপ্রিম কোর্টের এই প্রধান ফটক, যেটা দিয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতিরা ঢোকে। এ হলো আমাদের বাংলাদেশের সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সর্বোচ্চ আদালত এই সুপ্রিম কোর্ট। যে সুপ্রিম কোর্টের পাশে আমি দাঁড়িয়ে আছি, আমরা এই সুপ্রিম কোর্টটি বাংলাদেশের সর্বোচ্চ আদালত। মানুষ যার যার জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট এবং জজ কোর্টের বিচার যখন না পায় তখন মানুষ এই ঢাকা হাইকোর্ট চলে আসে। আর হাইকোর্টের বিচার না পেলে এই সুপ্রিম কোর্টে এখানে আসে। এখান থেকেই মানুষের শেষ ভাগ্য নির্ধারণ আইনের। সেখানে আমি দাঁড়িয়ে আমার একটি ভিডিও নিচ্ছি, তাকে দেখাচ্ছি। ভিডিও অন্ধকার দেখাচ্ছে, কিন্তু দেখাচ্ছন্ন দেখা যাচ্ছে।